হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো আমরা কোথাও যাচ্ছি ঘুরতে। তো দেখতে পাচ্ছি আমরা ট্রেনে আছি। তো আমরা অনেকেই যাচ্ছি, সব আলাদা আলাদা বগিতে আছে। তো শেফালি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা খুব ভালো আছি। তো দেখো তোমরা, তো বিয়া তো চলে গেল, বিয়া শেষ। তারপরে এখন আমরা যাচ্ছি বউভাতে পার্টি। তো বউভাতে যাওয়ার জন্য আমরা যাচ্ছি লামডিং। তো লামডিংয়ে দেখে নাও, তো আমরা সবাই ট্রেনে করে যাচ্ছি। এখন রাত্রে 9টায় ট্রেনে উঠেছি, সকালে গিয়ে পেয়ে যাব। তারপরে এখানটা চলে গেছি, তারপর গেছি আমরা বউভাতে। দেখো বউভাতে এখানে দারুণ তো রেডি হয়েছে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর ডেকোরেশন করেছে ওরা, খুবই ভালো লেগেছে। গেট ফার্স্ট এন্ট্রিতে গণেশ। তাই গণেশের তোমরা ভিডিওটা দেখো, ভালো লেগে থাকে না, জয় গণেশ বলে লিখে দিও। আর কে কোথার থেকে দেখছো নিশ্চয় জানিয়ে দিও। আর দেখো এখানে পুরো রেডি একদম, মানে খুবই ভালো করেছে, খুবই ভালো। তো বলার মতন কিছু নেই, এত সুন্দর আয়োজন করেছে ওরা, মানে বউভাতের। তা আমাদের বিয়ারটা তো দেখেছো, বিয়ার ভিডিও ছাড়া হয়ে গেছে। তাই কী বলবো, তোমরা হচ্ছে সবাই আমার আপনজন, তোমাদেরকে সঙ্গে মানে কিছু শেয়ার না করলে ভালো লাগে না। এই জন্য আজকের ভিডিওটা আমি 2 দিনের ভিডিও মিলিয়ে একটা ভিডিও বানিয়েছি। কেন কি বউভাতে বেশি একটা ওঠানো হয়নি। আর নেক্সট দিন, এখন তো রাত্র হয়ে গেছে, রাত্রেতে আমরা বউভাতে আসছি। তো ওই দিনকার তো এমনি চলে গেলো। তো নেক্সট দিনেরটা আর আজকেরটা মিলে, দুইটা মিলে একটা ভিডিও বানিয়েছি। তো ভিডিওটা তোমরা কেটে দেখো না, ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো। আর এখানটা দেখো পুরো খাওয়ার আয়োজন করেছে। আর ওইদিকে তো দেখতে পাচ্ছ বউ বসার জন্য করেছে। তাই আমি পুরো এতটা ভিডিও মানে করা হয়নি, এত ভিড়ভাড়ের মধ্যে। তো আমার যায় খাচ্ছে দেখো। তাই আমাদের তো হয়ে গেছে। তো তাই সবাই এখানে খাওয়া দাওয়া করছে। আর ওইদিকে পুরো আনন্দ ফুর্তি চলছে বাইরে। আর তোমরা ছেলে মেয়েকে ভালো করে আশীর্বাদ দিও, যেন ওরা সুখী হয়, নতুন জীবন, নতুন সংসার, সব কিছু যেন অ্যাডজাস্ট করে চলতে পারে, এটা আশীর্বাদ রেখো। তারপরে দেখো এখানটা হচ্ছে বাইরে নাচ গানের এখানে আয়োজন করেছে, পুরো মিউজিক টিউজিক লাগানো হয়েছে। তো এখানে সবাই নাচছে, ফুর্তি করছে। তো আমরা সবাই এখানটায় ছিলাম, আমরা করি না। একটু একটু বৃষ্টিও পড়ছিল, বৃষ্টিটার জন্য মানে একটু ইস্যু হয়ে গেল আর কি, নাহলে আর একটু ভালো হতো। তো এখানে নাচ গান শুরু হয়েছে, আর এদিকে একটু একটু করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিলো। তারপরে ওরা মানে বাইরে এখানে পান টান কিছু খাওয়ার জিনিস টিনিস ওইগুলো মানে লাগিয়েছিল। আর ওইদিকে ভিতরে খাওয়া সিস্টেম, তারপরে মেয়ে বসার জন্য সিস্টেম ওইটাও। এদিকে ভিড় তো অনেক হয়েছে, অনেক লোকজন হয়েছে, ওদেরও অনেক করেছে। আর খুবই ভালো করেছে, খুব সুন্দর করেছে। এখানটা পান লাগিয়েছে, আমরাও খেয়েছি। আমি 2বার করে 2টা পান খেয়েছি। কি বলবো, দারুণ তো ভালো হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। আর ডেকোরেশনও তো যা হয়েছে মানে বলার মতো নেই, খুব ভালো ডেকোরেশন করেছে। আর এত বড় করে আয়োজন করেছে, মানে কি বলবো। তো এই যে ছেলে মেয়ে 2জন, তাদের 2জনকে আশীর্বাদ করবে যেন আর জীবনটা সুখে হয়। তা আমরা এখন বেরোচ্ছি, আমাদের একটু একটু বৃষ্টি পড়ছে, রাত্রে হলে আবার বেশি বৃষ্টি হলে যাওয়া যাবে না, বাচ্চা কাচ্চা আছে, এই জন্য আমরা সবাই বেরিয়ে যাচ্ছি এখন। তো দেখতেই পাচ্ছ, ভিডিওটা কেমন লেগেছে নিশ্চয়ই জানাবে কমেন্টে। আর ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করবে। আর কে কোথার থেকে দেখছো সেটাও আমার কমেন্টে জানিয়ে। দেখো এখানে সবাই বেরোবো, আধা আধা করে যাওয়া হচ্ছে কেন গাড়ি দিয়ে। তারপরের দিনেরটা এসে চলে আসছি আবার। তো আমরা তো চলে গেলাম, তারপরের দিনে দেখো আমরা মন্দিরে ঘুরতে গেছি। এখানে বেশ কয়েকটা মন্দিরে ঘুরছি, কালীবাড়িতে, তারপরে লোকনাথ মন্দির, তারপরে আছে শিব বাবার অনেক কিছু আছে, তারপরে গোপাল, সারদা দেবী, ওদের সবেরই মন্দির আমরা ঘুরেছি অনেকটাই। দেখো এখানটায় দেখতেই পাচ্ছ, খুব সুন্দর মন্দিরটা, কিন্তু দারুণ তো সুন্দর, মানে কি বলবো বলার মতো নেই, এত সুন্দর, এত ভালো লেগেছে। তোমরা যদি কখনো আসো লামডিংয়ে এরকম করে ঘুরে যাবে, খুবই সুন্দর জায়গা। এখানে দেখো গোপাল আছে, দেখতেই পাচ্ছ। ওরা মন্দিরটা আরও বানাচ্ছে, এদিকে কাজ চলছে আরও। এই দেখো সবাই এক এক করছে। এটা হচ্ছে শীতলা মা তো এত বড়কে ঘাড় উঁচু করে দেখতে হয়, এরকমভাবে ডাইরেক্টলি দেখা যায় না। এটা হলো জাগ্রন্ত মন্দির, এখানে মেলা হয়। তা আমাদের যখন বিয়া শুরু হয়েছিল তার কয়দিন আগেই মানে মেলা শুরু হয়েছে। দেখতেই পাচ্ছ 4 দিন পুরো মেলা হয় এখানে। 4 দিন কোথায়, সরি 8 দিন পুরো মেলা হয়। খুব ভিড় হয়, একদম মিনা বাজারের মতন ভিড়। আর পুরো জাগ্রত মন্দির, খুবই ভালো লেগেছে। আমরা আগেও শীতলা পূজা করতাম,
তো আগে যখন আমরা শীতলা পূজা করতাম তখন তো আমি ব্লগ বানাতাম না, এই জন্য তোমাদেরকে দেখানো হয়নি। আর এখন দেখো এই জন্য এখানে আসার পরে মনটা এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, মানে কি বলবো, একদম পুরো মনটা শান্ত হয়ে গেছে, যেমন মনে হচ্ছিল এখানে মন্দিরেই বসে থাকি, এত ভালো লেগেছিলো। দেখো না কত বড় মন্দির। তো এখানে উপরে দেখো কবুতরও নড়াচড়া করছে, ছোট ছোট দেখছো না, এগুলো সব কবুতর। কবুতর অনেক কবুতর আছে, কি বলবো তোমাদেরকে। তো আমাদের এখান থেকে আমরা দোকান থেকে চাউল কিনে কবুতরকে দেওয়া হচ্ছে, দেখাচ্ছি তোমাদের। কবুতরও প্রচণ্ড কবুতর আছে এখানে, এই দেখো, দেখছো এখানে চাউল কিনে দেওয়া হচ্ছে, তারা সবাই খেতে আসছে কবুতরগুলো। দেখো কি সুন্দর না, খুব ভালো লেগেছে এখানটা গিয়ে। এই দেখো আচ্ছা, খুবই সুন্দর মন্দিরগুলি। এখন এখানে গেছি আমরা লোকনাথের, এখানে লোকনাথ মন্দির। এই দেখো লোকনাথ মন্দিরটাও মানে খুবই সুন্দর, খুব ভালো লেগেছে আমাদেরকে ঘুরে। এই জন্য আশা করি তোমাদেরকেও ভালো লাগবে, তোমরা কেটে দেখবে না, ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে। তা আমার ভিডিওটা আমি এখানের মধ্যে শেষ করছি। সবাইকে বাই বাই।